আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। মাম্মামস মানহার চ্যানেল থেকে আমি মানহার মাম্মা। বছরের সবচেয়ে পবিত্রতম এবং আনন্দময় মাস রমজান। রমজান মাসে আমি আসলে খুবই বিজি থাকি, এত ব্যস্ত থাকি যে ভিডিও করলেও ভিডিও এডিট করে আর দেওয়া হয় না। রমজান মাসের সময়টা খুবই দ্রুত চলে যায়। আসলে আমি এখানকার রমজান মাসের একটু সময় নষ্ট করতে চাই না কোনো দিকে দেখে। আমি রমজানেই ডুবে থাকি। মালয়েশিয়ায় রমজান মাসের সৌন্দর্য বেশি উপভোগ করা যায়। প্রথম রমজান থেকে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা এলাকায় রামাদান বাজার বসে, ওটাকে ওরাও রামাদান বাজারই বলে। রামাদান বাজার মানে রমজানের জন্য যে বাজারটা বসে, ওটা হচ্ছে 3টা থেকে ইফতার পর্যন্ত। ওখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, সব দেশি খাবারই পাওয়া যায়। সবচেয়ে ভালো লাগে মসজিদগুলোতে, তখন তো মসজিদগুলোর অন্যরকম সাজ, অন্যরকম রূপ। এত জমজমাট কখনোই হয়তো মসজিদ থাকে না সারা বছর, এই একটা মাস যতটা জমজমাট থাকে। একবারে বিকেল থেকে শুরু হয়, তারাবির নামাজের পর পর্যন্ত প্রচুর মানুষ থাকে। আর এখানে তো প্রত্যেকটা মসজিদে ইফতারের ব্যবস্থা করা হয়। ইফতারের ব্যবস্থা হয়তো সব দেশেই করা হয়, কিন্তু এখানে ইফতারের ব্যবস্থাগুলো অন্যরকম। আবার প্রত্যেকটা মানুষ পরিবার নিয়ে নিজের মতো বসতে পারবে, বসে ইফতার করা যায়। তাই আবার হচ্ছে যে এইভাবে স্টেশন হিসাবে সাজানো থাকে, বিভিন্ন স্টেশন থাকে, স্টেশন থেকে খাবার নিতে হয় লাইন ধরে। যেহেতু হাজার হাজার মানুষ থাকে, আমার খুবই ভালো লাগে মসজিদে আসতে। যদিও ইদানি খুব বেশিবার আসা হয় নাই, মাত্র 4 দিনে মসজিদে ইফতার করতে পেরেছি বাইরে। মানহার বাবা যেহেতু বাসায় থাকে না, ও আসে, আমি বাসায় ইফতারি তৈরি করলে ও এসে শুধু ইফতারটা করে। এরা প্রস্তুতি নিয়ে আসলে মসজিদে গিয়ে ইফতার করা হয় নাই খুব বেশি। কিন্তু এখন তো রোজা চলে গেছে, ওই দিনগুলোকে খুবই মিস করতেছি। আর এটা হচ্ছে জাতীয় মসজিদের ইফতারের মধ্যে অবশ্যই সালাদ হিসেবে বিভিন্ন পাতালতা দেবে, যেমন স্যালারি থাকে, থানকুনি পাতা থাকে, তারপরে পুদিনা পাতা থাকে, এগুলো আস্তে আস্তে থাকে। মানহার বাবার এটা খুবই পছন্দ করে। আর মানহা কখনো হাতে খাবে না, শুধুমাত্র নিগারি মসজিদে সেই ইদানি হাতে খেয়েছে, ওটা দেখে আমার খুবই ভালো লাগতেছিল। আর দেখো কত মানুষ সবাই একসাথে বসে ইফতার করা, এটা আসলে অন্যরকম একটা অনুভূতি। যারা এভাবে ইফতার করেছে তারাই সেটা বুঝতে পারবে। আসলেই খুবই ভালো একটা অনুভূতি। এরপর ইফতারের পর মাগরিবের নামাজ পড়ে আবার যার যার মতে এভাবে গুলগুল হয়ে বসে বসে তারাবির জন্য অপেক্ষা। আমরাও এখানে একটা পাশে বসেছিলাম, বসে থাকতাম। যে 3-4 দিন মসজিদে গেছি, ইফতারের পর এভাবে আমরা বসেছিলাম। মানহার বাবা কিছু ফল খাচ্ছিল, মানহা লুকোচুরি খেলতেছে, কত কিছু করতেছে। খুব তাড়াতাড়ি সময় চলে যায়। এরপর তারাবি শুরু হওয়ার 10 মিনিট আগেই আমরা চলে যাইতাম, গিয়ে আমি আর মানহা তারাবির জন্য অপেক্ষা করতাম এখানে বসে। মানহা এইখানে খুবই উপভোগ করতো সে। আমি যেভাবে তেলেকং পরে অপেক্ষা করতাম সবার মতো সেও তেলেকং পরে, ওকে বুরকা পরায় নিতাম, ওর কিন্তু পরার দরকার হয় না নামাজের পোশাক, তারপরেও সে পরবে, কারণ সবাই পরে, তারও পড়তে ভালো লাগে। নেগারিতে হচ্ছে খতমে তারাবি হয়, এখানে অনেক রাত হয়ে যাইতো বাসায় আসতে আসতে। রমজান চলে গেছে, শাওয়ালও চলে যাচ্ছে দেখতে দেখতে। আবার ইনশাল্লাহ চলে আসবে রোজা, সেই পর্যন্ত রোজার জন্য অপেক্ষায় আছি। বেঁচে থাকলে ইনশাল্লাহ আবার ইফতার করা হবে কোনো এক মসজিদে হয়তো বা, সেই পর্যন্ত অপেক্ষায় আছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থেকো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।